আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা পড়বো। তো এই চ্যাপ্টারটা দুইটা পার্টে হইব। ফার্স্ট পার্টে শুধুমাত্র গ্রেড ফোরের এক্সামে যেগুলো কোয়েশ্চেন আইতে পারে এগুলো নিয়ে আলোচনা করা হইব। তো গ্রেড ফোরে মেনলি বদমাস রুলের উপরে কোয়েশ্চেন হয়। তো চলো আমরা বদমাস রুলটা ভালো করে পড়ি। বদমাস রুলটা অ্যাকচুয়ালি ভি বদমাস রুল, ভি বি ও ডি এম এ এস, ভি বদমাস। তো ভি বদমাস জিনিসটা কি, এটা খুব ভালো করে বুঝতে লাগবো। ভি স্ট্যান্ডস ফর ভার্না কলম। এটা বার আর কি। বার মানে ভি, ভি মানে কিটা বার শেষ। ভি তো আমরা সবাই জানি ব্র্যাকেট, ব্র্যাকেট কয়টা থাকে, উল্টা হয়ে গেছে। এটা হইল গিয়া ফার্স্ট ব্র্যাকেট, এটা হইল গিয়া সেকেন্ড ব্র্যাকেট, এটা হইল গিয়া থার্ড ব্র্যাকেট। তারপরে হইল ও, ও মানে অফ, অফ মানে কি, অফ মানে ফুলন। তারপরে হইল ডি, ডিভিশন ভাগ, এটা আমরা সবাই জানি। এটা তো বারবার। এম মাল্টিপ্লিকেশন, আবার পূরণ। এ এডিশন, এডিশন মানে কিটা যোগ, আমরা সবাই জানি। এস সাবট্রাকশন মানে বিয়োগ। এই টার্মটা মনে রাখার মতলব কি, এটার মতলব হলে গিয়ে যে যখন আমরা সিম্পলিফিকেশন করবো বা সরল করবো এইসব অঙ্কগুলোকে ফার্স্টে কোনটার কাজ করবো। যদি এই অঙ্কের মধ্যে বার দেওয়া থাকে তখন ফার্স্টে হইব বারের কাজ। যদি এই অঙ্কের মধ্যে ফার্স্টে ভাগ দেওয়া থাকে, ডিভিশন, ডিভিশন মাল্টিপ্লিকেশন আর এডিশন সাবট্রাকশন থাকে, যদি তার মাঝে যদি চারটা জিনিস দেওয়া থাকে আমরা কিতা করবো, ডিভিশন থেকে শুরু করবো। ফার্স্টটা জিনিস দেওয়া আছে তখন অফ সঙ্গে আছে, তখন শুধু অফ থেকে শুরু করবো। যদি এই প্রবলেমের মধ্যে শুধু এই তিনটা জিনিস দেওয়া থাকে তখন আমরা হইতে শুরু করবো এটার থেকে। বার যেটার উপরে দেওয়া আছে ওটা আগে সলভ করবো। চলো আমরা এক্সাম্পল শুরু করি। তো এক্সাম্পল আমরা ডাইরেক্টলি এক্সামে যেগুলো কোয়েশ্চন হয় এগুলা এক্সাম্পল সলভ করতাম না, আমরা একদম স্টেপ ওয়াইজ অঙ্ক করব। ফার্স্ট স্টেপে আমরা কিতা করব, ফার্স্ট স্টেপে আমরা করব নাম্বার 1, ফার্স্ট স্টেপ এডিশন এন্ড সাবট্রাকশন সিম্পলিফিকেশন। একদম সিম্পল দিকে আমরা বেরিয়ে যাই। যোগ ও বিয়োগ সরলীকরণ, যোগ ও বিয়োগ সরলীকরণ মানে কিতা, মানে একটা অঙ্কের মাঝে কিতা দেওয়া থাকবো, আমরা যেগুলো প্রবলেম একদম ফার্স্ট স্টেপ, এটা এক নম্বর না, এটা হলো যে ফার্স্ট স্টেপ। আমরা কিতা শিখিতাম, আমরা শিখিতাম সিম্পলিফিকেশন, এই জিনিসটা শিখিতাম, এটা ফার্স্ট স্টেপ হইল এটা। আমরা এখন যেগুলো প্রবলেম সলভ করবো এটার মধ্যে শুধু এডিশন এন্ড সাবট্রাকশন থাকবো। যেমন একটা এক্সাম্পল লই, 5 প্লাস 4 মাইনাস 3। যদি এই কোয়েশ্চনটা দেওয়া থাকে তোমার যদি কয়টা আনসার বার করো, তুমি কিতা করবা। আমরা জানি 5 প্লাস 4 কত হইল, বদমাস হইলে কিতা হয়েছে, বি ও ডি এম এ এস, বদমাস। এটা হচ্ছে ফার্স্টে এডিশন ফর সাবট্রাকশন। এই দুইটা এডিশন আর সাবট্রাকশনের মধ্যে ফার্স্টে এডিশন ফর সাবট্রাকশন ছাড়া তুমি যদি ফার্স্টে সাবট্রাকশন ফর এডিশন করে নাও তখনও কোনো অসুবিধা হইতো না, ফার্স্টে বিয়োগ করে পরে যোগ করলে হইব। কিন্তু আমরা সুবিধার লাগিয়া ফার্স্টে যোগ করবো পরে বিয়োগ করবো। এখন কিতা হইব, 5 প্লাস 4 কত হয় 9, এটা থেকে কিতা হইতো 3 মাইনাস 8, তার মানে কত 6, ওইগুলো এটা আনসার। ঠিক আছে। এখন এডিশন এন্ড সাবট্রাকশন সিম্পলিফিকেশন, এটার মধ্যে তোরা কমপ্লিকেটেড জিনিস দিলাই কিরকম দিতে পারে। সেম এক্সাম্পল, 5 প্লাস 4 মাইনাস 3, ঠিক আছে। এটার মধ্যে আমরা কিতা করবো, ফার্স্টে আমরা ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এটা সলভ করবো। রেজাল্ট কিন্তু সেম এলো, কারণ
আমরা এখন বেসিক থেকে শিখতে আর যখন কমপ্লিকেটেড তো যখন সব মিক্স থাকবো, ডিভিশন মাল্টিপ্লিকেশন অফ আর তখন গিয়ে ব্র্যাকেটও থাকবো, তখন কিন্তু রেজাল্টের মধ্যে তফাৎ থাকবে, যেগুলো আমরা আগামীতে একটু পরে ওইগুলো ওই রকম প্রবলেম সলভসমূহ করিয়ে দেখবো। তো এখন কিতাব হবো, এখন জাস্ট অর্ডার দেখি নেই কিতাব হয় প্রত্যেকে 3 আগে মাইনাস করতাম, 5 প্লাস 4 মাইনাস 3 কত 1, ব্র্যাকেট শেষ উঠে যাবো ব্র্যাকেট, 5 প্লাস 1 কত 6, বুঝছি নি? সেকেন্ড স্টেপে আমরা শিখবো মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন সিম্পলিফিকেশন। তো ওইটার মধ্যে আমি দুইটা এক্সাম্পল লইছি। ফার্স্ট এক্সাম্পলে আমরা কিতা করতাম, জাস্ট এটা সিম্পলিফাই করতাম, ঠিক আছে? আমরা বদমাশ বলে কিতা করছি, ফার্স্টে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে না? ফার্স্টে ভাগ করবো পরে পূরণ করবো। তো চলো আমরা ফার্স্টে ভাগ করি। এটারে কিতা লেখা যায়, 2 পূরণ 10 রে 2 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? এখানে 10 রে 2 দিয়ে ভাগ করতাম, ভাগ চিহ্ন দেওয়া আছে, ডান দিকে যেগুলো আছে ওগুলি বাম দিকের ওটারে ভাগ করতাম। 10 রে 2 দিয়ে ভাগ করলে কয়বার যায়, 5 বার যায়, 5 দুগুণে 10, পাইলাম 5। এখন কিতা করতাম পারি, আমরা পূরণ করতাম পারি, আর কিছু নাই, 5 দুগুণে 10, এটা হলো আনসার, ঠিক আছে? এখন আমরা সেম কোশ্চেনটা এখানে করেছি, এখানেও কিতাব হচ্ছে ব্র্যাকেট দিলাইছে, যখন ব্র্যাকেট দিলাইব তখন আমরা কিতাব হবো ব্র্যাকেটের কাজ আগে হয়, ঠিক আছে? কারণ বদমাস হলো ফার্স্টেও ব্র্যাকেট হয়, বার আয় তারপরে ব্র্যাকেট হয়। 10 ইন্টু 2 10 দুগুণে কত 20, 20 রে ভাগ করবো কত দিয়া 2 দিয়া, আনসার হইল কত 10। এখন তোমরা দেখে হইতে পারো যে এখানে তো ব্র্যাকেটের কাজ আগে করিয়া করি আর পরে করি, ফোরন আগে করি আর পরে করি, বাঘ যদি বাঘ আর ফোরন যে কোনো একটা আগে করে করলেও রেজাল্ট সেম হয়, কিন্তু না সবসময় এরকম রেজাল্ট সেম হইতো না। চলো আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে ফোরন আর বাঘ আগে পরে করলে রেজাল্ট সেম হয় না। এখন যে এক্সাম্পলটা আমরা সামনে আছে ওটা তুমি তো নিজে সলভ করো, চাই ভিডিওটা পজ করিয়া ওটা নিজে একবার সলভ করিয়া আনসারটা কত কম, ঠিক আছে? তোমরা আশা করে করে লইছো। এখন দেখিলাই আমরা যে আমরা কিতা আগে করতাম, বাঘ আগে করতাম, ঠিক আছে? ডিভিশনটা আমরা কিতা করতাম আগে করতাম। তো করি আগে ডিভিশন, 3 দিয়ে 6 ভাগ করলে 2 পাওয়া যায়, পূরণ আছে 2, 2 দুগুণী 4, ঠিক আছে? এখন আমরা সেম জায়গাটাই ইনো তো আমরা ডিভিশন আগে করতে পারতাম না, ভাগ আগে করতে পারতাম না, কারণ এখানে ব্র্যাকেট দেওয়া আছে। ব্র্যাকেট যদি দেওয়া থাকে ব্র্যাকেটের ভিতরে যেগুলা যে কাজ আছে, যোগ বিয়োগ পূরণ ভাগ যে কাজ আছে ও কাজ আগে করবো। তো এখানে কিতা হইল 6/3 দুগুণী পূরণ করতাম আগে, 3 দুগুণী কত 6, 6 দিয়ে 6 ভাগ করলে কয়বার যায়, 6 6 এর মধ্যে একবার যায়। যে কোনো সংখ্যা তার যে কোনো সংখ্যারে তার নিজে দিয়ে ভাগ করলে সবসময় আনসার 1 হয়। এখানে পাইছি 4, এখানে পাইছি 1। এখন যদি আমরা ব্র্যাকেট ইগনোর করে দিই কত বড় একটা গন্ডগোল লাগতে পারে, দেখো। এখন আমরা থার্ড স্টেপ করবো যেখানে প্লাস মাইনাস ইন্টু ডিভাইড সব একসঙ্গে থাকবো। তো চলো আমরা এখন মিক্সচারের কয়েকটা কোয়েশ্চন করিয়া দেখি। ফার্স্ট কোয়েশ্চন, যদি আমরা সিম্পলি এই আনসারটা এই কোয়েশ্চনটা অ্যাপ্রোচ করি উইদাউট বদমাশ রুল, তখন কীরকম রেজাল্ট আনসারটা আসবে? 5 আর 2 এ 7, 7 আর সাইডে প্রদান করে যদি কত হয়, 6 7 28, 28 2 দিয়ে 28 ভাগ করলে 14 মাইনাস 1 হইল 13। কিন্তু যদি প্রপার ওয়েতে করি, যদি আমরা বদমাশ রুল অ্যাপ্লাই করে যখন করবো তখন কীরকম হয় দেখো। বদমাশ রুলে কীটা হচ্ছে, ফার্স্টে কীটা করতাম ভাগ করতাম, ডিভিশন বি ও ডি ডিভিশন আগে করতাম। তো আমরা কীটা করবো 2 + 5 ইন্টু 2 সাইডে ভাগ করলে 2 বার যায়, ঠিক আছে? ডিভিশন করি, তারপরে মাল্টিপ্লিকেশন করতে লাগে 2 + 10 - 1, ঠিক আছে? তারপরে যোগার বিয়োগ, 12 থেকে 1 গেলে হত্যা হয় 11, ওটা হলো গিয়ে আনসার। তখন সেগুলো যদি 13 হয় ডাইরেক্ট 2। ওটার লাগে বদমাস খুব বেশি ইম্পর্টেন্ট, আর এটা খুব মন দিয়া করতে লাগবো। এই বদমাসটা মুখস্থ করতে লাগবো আর প্রোগ্রামের মধ্যে অ্যাপ্লাই করতে লাগবে। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি মনে রাখবো। এখন এই কোয়েশনটা দেখি, এই কোয়েশনটা এখানে কিতা হয়েছে, বদমাস বলে কিতা হয়েছে যে ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকবো তারা খাম্বাই আগে হয়ে যেতে হয়, ঠিক আছে? আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে কিতা আছে, যোগ আছে আর বাঘ আছে। যুগ আর বাঘ যদি থাকে, বাঘের খাজ আগে হইব, যুগের খাজ পরে হইব। তো আগে যদি বাঘ করি 100 যদি 100 বাঘ করি কয়বার দিব, 4 বার দিব।
500 যোগ 60, ঠিক আছে। এখন 100 মাইনাস 504, আনসার হতে হবে মাইনাস 404, এরর 404, মাইনাস 404 হয়ে আনসার। তো কেন বারটা একটু চেঞ্জ করি, যদি সেম কোয়েশ্চেনে এই বারটা দেওয়া থাকে, ঠিক আছে, তো আমরা কোথায় জানি এটা ওখানে বলি, এই কোয়েশ্চেনটা এখানে ছিল, এই কোয়েশ্চেনটা এখানে আছে, আর এই কোয়েশ্চেনটা হইব এখানে। সেম কোয়েশ্চেন 100 মাইনাস ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করবো, কিন্তু 12 কাজ আগে করতে লাগবে, ঠিক আছে। তোমার এটা হইব 900 ডিভাইডেড বাই 100, 900 100 যদি ভাগ করলে কয়বার যায়, 9 বার যায়, মানে 100 মাইনাস 9 ইকুয়াল টু 91 হইবে আনসার। দেখছো একটা বারে কতক্ষণ ডিফারেন্স আছে আনসারের মধ্যে। তো সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন খুব বেশি প্র্যাকটিস করতে লাগবে, তখন গিয়ে একদম পারবে। এখন আমরা ফ্র্যাকশন টাইপের কয়েকটা প্রবলেম দেখিলে সিম্পলিফিকেশনে। তো এখন আমরা ফ্র্যাকশন সিম্পলিফিকেশনের দুইটা এক্সাম্পল দেখবো, দুইটা এক্সাম্পল করলে মোটামুটি ক্লিয়ার হইব। তারপরে প্র্যাকটিস কিন্তু খুব বেশি করতে লাগবো। প্র্যাকটিসের লাগে আমি কিছু কোয়েশ্চন ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইগুলা দেখে লইব। তো এই ভগ্নাংশটারে করতে হইলে, যোগ বিয়োগ করতে হইলে কিতা করতে লাগবো, ফার্স্টে নিচে তিনটার লসাগু লিখতে লাগবো। ফার্স্ট 3 আর 3 লসাগু করতে 15, কিলা 15 হয়েছে, কারণ ফার্স্ট 3 আর 3 মাঝে কোনো কমন ফ্যাক্টর নাই, শুধুমাত্র এক হইলো কমন ফ্যাক্টর। তার লাগিয়ে আমরা দুইটা পূরণ করে দিচ্ছি, যে কোনো দুইটা, কারণ দুইটা তো সেম আছে, সেম হলে না 3টা পূরণ করতে লাগলো, ঠিক আছে। কেন দুইটা পূরণ করে হয়ে যায় 3 হাজার 15 লসাগু। ফার্স্ট দিয়ে এখন আমি 15 ভাগ করবো, ফার্স্ট দিয়ে 15 ভাগ করলে কয়বার ভাগ করা যায়, 3 বার। ভাগফল কত, কয়বার না, একবার ভাগ করবা, 3 বার যাইব। ফার্স্ট দিয়ে 15 ভাগ করলে 3 পাওয়া যায়। এখন ও 3 উপরে আমি 8 পূরণ করবো, 3 24 প্লাস 3 দিয়ে 15 পূরণ করলে ফার্স্ট পাওয়া যায়, 3 5 15, ও ফার্স্ট দিয়ে আমি 7 পূরণ করবো, 5 7 35, 3 দিয়ে 15 ভাগ করলে ফার্স্ট পাওয়া যায়, ও ফার্স্ট দিয়ে আমি 1 পূরণ করবো, 5 1 5, ঠিক আছে। এখন যোগ বিয়োগ করলে 35 দিয়ে 5 এর কত, 30, 30 এর বেশি 54, 50 আর 4 54, 15 দিয়ে 54 কাটাকাটি যায়নি, 5 4 9 3 দিয়ে যায়, 3 দুগুণি 3 1 3 24, 3 3 54, 3 5 15, ঠিক আছে। আর দিত না, ওটা হলো গিয়া আনসার, ঠিক আছে। প্লাস মাইনাস থাকলে এলসিএম লিখতে লাগে, লসাগু লিখতে লাগে, কিন্তু মাল্টিপ্লিকেশন থাকলে লসাগু লওয়ার দরকার নাই, উপরে 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 ফুরন নিচে নিচে ফুরন, আর কাটাকাটি যায় যদি তখন কাটাকাটি করবে। তো এখানের মধ্যে কিতা আছে, এখানের মধ্যে মাইনাস, আর কোনো মাইনাস যদি আর কোনো সিম্বল নাই মানে এটা প্লাস, কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে মানে মাইনাস, সিম্বল থাকলে না এটা প্লাস, ফুরন থাকলে মাইনাস লেখাটা দেওয়া থাকতে পারে। এটা লাগে চিন্তা করার কোনো দরকার নাই। মাইনাসে মাইনাসে প্লাস, আমরা আগে শিখেছিলাম ছোটো থাকতে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। এগুলো তো সবাই জানাও আছে আশা করি। এই জিনিসটা এখানে ইউজ হইব। এখানে থেকে ব্র্যাকেটের ভিতরে আমরা আগে করতে লাগবো, কারণ বদমাস লখিয়ে দিচ্ছে। তো এখানে -7/3 ইন্টু 4/5 ইন্টু 2/9, ঠিক আছে। কাটাকাটি যায়নি, কাটাকাটি যায়নি, 2 দিয়ে ফার্স্টে কাটানি যায়নি, যায় না, 7 দিয়ে 9 কাটানি যায়নি, যায় না। এটা উপরে উপরে ফুরন, নিচে নিচে ফুরন, ইন্টু 5 9 40 আর 7 2 8। এখন কাটাকাটি যায়নি, আবার যান না, 3 দিয়ে 8 কাটানি যায় না, 7 দিয়ে 6 গেলে কাটানি দিব না। এখন আবার ফুরন মাইনাস, তার মধ্যে জায়গা তুলব, 3 হাজার 15, 3 হাজার 12, 7 হাজার 56। কাটাকাটি দিত না, ওটা হইয়া আনসার, ঠিক আছে। এখন আমরা কিতা করবো, পার্সেন্টেজ সিম্পলিফিকেশন 2 একটা কোয়েশ্চন দেখব।
ফ্র্যাকশন সিম্পলিফিকেশনের এই কোয়েশ্চেনটা সলভ করে চলো। এটা খুব ইজি একটা কোয়েশ্চেন, আর এটা জানতে লাগে কীরকম করতে হয়। যদি তুমি কোনো এই কোয়েশ্চেনটা দেখো না, তো হঠাৎ হয়তো নাও করতে পারো। তো এখানে কিতা আছে কইছে 5% অফ 90 অফ মানে কিতা, অফ মানে হইলো মাল্টিপ্লিকেশন। এখানে আমরা কইয়া দিছি বাংলায় অফরে এর হয়, এর যেন দেখবাই ব্র্যাকেট পরে এর এর বা অফের কাজ করতে লাগে, এটা জানা থাকা দরকার। 5% অফ 90 কে কিরকম করবো? 5% কিতা লিখবো আমি 5/100, এর মানে তো ফুরন 90। সেম এটারে লিখবো 18/100 ইন্টু 10, এটারে লিখবো 2/100 ইন্টু 100। ঠিক আছে, এখানে যায় যায় পুরা যায় আর যায়নি, আরও যায়, কিন্তু আরও গেলে আমরা যোগ বিয়োগ করতে প্রবলেম হইব। যদি আমি 2 দিয়ে কাটি দিই 9 বার আর 5 বার, এখানে তো 2 দিয়ে যান না, 5 দিয়ে যান 2 বার আইব। 2 আর 5 লসাগু দিতাম, এখানে তো ইজি হয়ে যায়, 2 আর 5 লসাগু 10 পাই দিব। কিন্তু কিছু কিছু প্রবলেম ওইটা খুব মানে টাফ হইব লসাগু বললো, এলসিএম লওয়ার পরে পুরনো করতে এর চেয়ে ইজি হইলো দটা যদি বেস সেম থাকে তোমার এলসিএম লিখতে লাগে না, সিম নাম্বার বয় বনে যায়। যেমন এখানে হয়েছে কি তোমার 5 × 9/10 প্লাস 18/10 মাইনাস 2, এটা তো কাটাকাটি গেছে কি। তো এই দুটারে আমি যোগ করবো সঙ্গে, লসাগু হইব 10, সেম সংখ্যা তো গুড, আমার 10 লইলে ওই যায় 45/18 মাইনাস 45/18 কত হয়? 45/10 55 8 63 বাই 10 মাইনাস 2, মানে যদি লসাগু লই আমি 10 63 মাইনাস 20, আমার লোকে এটা আনসার হলো 43/10, এটাই লোকে আনসার। ঠিক আছে, সেমভাবে আমি আরেকটা প্রবলেম করি, একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন আছে, নিজে করার চেষ্টা করিও। 2-1টা জিনিস আছে যেটা দেখাই দেবো না, আমি প্রবলেমটা করবো। কোশ্চেনটা হলো 18% অফ 1150 প্লাস 12% অফ 250 মাইনাস 35% অফ 420। ঠিক আছে, এই 18% অফ 1150 মানে কি 18/100 ইন্টু 1150 প্লাস 12/100 ইন্টু 250 মাইনাস 35/100 ইন্টু 420। ঠিক আছে, একটা জিরো একটা জিরো একটা জিরো কাটিলাম, আর কাটিলাম না আমার সুবিধার লাগে। লসাগু হইল 10, 18 ফুরন 115, 12 ফুরন 25, 35 ফুরন 42। এখন দেখো তো আমি যদি 18 দিয়ে 115 ফুরন করি, 12 দিয়ে 25 ফুরন করি, বুঝিয়ে করে ফুরন করি, বহুত টাইম দিব আমরা, কমন লওয়া যায়নি উপরে দেখি যাই। এখানে 18 আছে, যুগ্ম সংখ্যা 2 কমন লওয়া যাইব, 3 লাইনে কমন লওয়া, 318 312 3 14 42, 3ও কমন যায়, 2 আর 3 দিবা কমন যায়, মানে কি 6 কমন দিব। 6 যদি আমি কমন লই, 6 যদি উপরে কমন লই যাই, নিচে তার 10 রইব, এখানে হইব 3 প্লাস 2 ফুরন 25 মাইনাস 6 7 42, তো 35 ফুরন 7। এখন দেখো তো কত সিম্পল হয়ে গেছে ক্যালকুলেশনটা। 6/10 3 5 15 5 7 1 3 3 1 6 3 343 প্লাস 2 25 50 আর মাইনাস 7 35 5 7 35 3 7 21 22 23 24 245, 345 থেকে 245 গেলে 100 থাকে, 100 আর 50 তো 100 100 150, 90 আনসার। ঠিক আছে, কমপ্লিকেটেড কোয়েশ্চেন হলে মোটামুটি ওরকম অ্যাপ্রোচে করতে লাগে। তো এখন আমরা কয়েকটা অ্যালজেব্রার কোয়েশ্চেন দেখিলাম এই চ্যাপ্টারের মধ্যে, তারপরে এই চ্যাপ্টারটা আমরা শেষ হয়ে যাব। অ্যালজেব্রা সিম্পলিফিকেশনের এই কোয়েশ্চেনটা খুব ভালো করে ফলো করো। তো এটা এই নিয়মে শুধু একটাও অঙ্ক করাইমু, এটা খুব ইজি, নিজে প্র্যাকটিস করতে লাগে, বাকি কিছু না। এটা আমরা ছোটো থাকতে ক্লাস 8-এর মধ্যে করছি বা ক্লাস 7-এর মধ্যে করছি। তো কোয়েশ্চেনটা কিতা কইছে, হোয়াট শুড বি অ্যাডেড টু xy minus 3yz plus 4zx to get
4xy মাইনাস 3zx প্লাস 4yz প্লাস 7। তো কিছুটা কনফিউজিং লাগে ফার্স্ট টাইম যখন কোয়েশ্চেনটা পড়বা। বাংলা কিতাব হয়েছে যে ও টার্মের সঙ্গে কি যোগ করিলে ইহার সঙ্গে কি যোগ করিলে ওটা পাওয়া যাব। সিম্পল ভাষা হইলে ওটা ওটার লগে কিতা যোগ করলে পাওয়া যাব। এগুলো আমি কিতা করতাম বার করতে হইলে আমি নিজে চিন্তা করে বার করতে লাগবো। এটার লাগে আমি সত্যি একটা বুদ্ধি লাগাইছি। আমার কিতা কইছি ওগুলোর লগে কিতা যোগ করলে ওগু ফাইভ কইছি, ঠিক আছে না? আমি কই 5 লগে কিতা যোগ করলে 10 পাওয়া যাব। কসই তুমি এটা হবে 5 পাওয়া যাব। কিলা পাইছো চিন্তা করো। আমি যদি আমার কই 2 লগে কত যোগ করলে 9 পাওয়া যাব, 2 লগে কত যোগ করলে 9 পাওয়া যাব। তুমি এটা হবে 7 যোগ করলে, ঠিক আছে? এই 7টা আমি শূন্য পাইছি, এই 7 খানা পাইছি আমি 9 থেকে আর 2 রে মনে মনে মাইনাস করছি, করিয়া 7 পাইছি। যেগু পাওয়া যাব ওগুর থেকে যদি যার লাগে যোগ করতে লাগবো তারে মাইনাস করি নাই, তখন আমি কত যোগ করলে পাওয়া যাব জিনিসটা আমি পাইলে ওর থেকে ফর্মুলা আই গেছে, ওটার থেকে ওটা মাইনাস হইব। চিন্তা করো আমি কিতা কইছি, কোয়েশনটা বুঝো আর চিন্তা করো। তো দেখিছেন মাইনাস করে দেখিছে 4xy মাইনাস 3zx প্লাস 4yz প্লাস 7, ঠিক আছে? xy এখানে xy নিচে xy বইমু, yz এর নিচে yz বইমু, zx এর নিচে zx বইমু, যে টার্ম আছে ও টার্ম নিচে বইমু। আন্দাজে বইলে মাইনাস করা যেত না, ক্লামজি হইব, অসুবিধা হইব মাইনাস করতে। xy আছে xy নিচে বইলাম, মাইনাস 3yz, yz খানো ওখানো, মাইনাস 3yz ওখানে লিখলাম, প্লাস 4zx, zx কই ও প্লাস 4zx। 7 নিচে কিছু বর্ণনা নাই, মনে করো আমার zx ও নাই, তাই আমি এগুলো উঠাই দিলাম, আমার প্লাস 6 দিলেছি, খালি তুই লই, তারপরে মাইনাস করিয়া জেলা আসলে আমি নামাই দিলাম। এটা অঙ্ক করতে লাগে। সরি আমার ক্যামেরাটা পড়ে গেছিল গিয়া, তো চলো ওটা সলভ করে লই। এখানে কিটা দিয়েছি আমার zx কত, zx 4zx প্লাস 4zx, এটার আমি কিটা এখন মাইনাস করব, ঠিক আছে? প্লাস 7 তার প্লাস 7 এই বই দিব, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হইব, প্লাস 4yz হইব, প্লাস 4 নেই, 4 আর 3 7 হয়, 7টা yz দিব। এখানে কিটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হইছে, আর প্লাসে মাইনাসে মাইনাস হইল, মাইনাস 3 4 7 আবার 7zx, এটা প্লাস আসলো, প্লাসে মাইনাসে মাইনাস হইছে, সাইড থেকে গেলে কি 3xy, ওই লোকে আনসার। কিছু না, জাস্ট প্র্যাকটিস করো, এটা এগুলা খুব ইজিলি আসবে। তো আজকের ক্লাস ও পর্যন্ত থাকুক। গ্রেড 4 এর সিম্পলিফিকেশনে এর থেকে বাড়া ইনশাআল্লাহ কোনো কোয়েশ্চেন আইতো না। এটার মধ্যেও আইব, আমি প্র্যাকটিস সেট একটা সঙ্গে দিয়ে দেবো, প্র্যাকটিস সেটটা খুব ভালো করে করো, আর প্র্যাকটিস করে যাও। সিম্পলিফিকেশন চ্যাপ্টারে যদি 1 মার্ক বা 2 মার্ক বা 3 মার্কও দিতে পারে, এই 3 মার্ক তুমি খুব ইজিলি পেয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।